প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি কাঁচা আমের চকলেট তৈরি করেছি। এর আগেও আমি এই কাঁচা আমের চকলেটের ভিডিও দিয়েছিলাম। তো আপনারা অনেকেই বলেছিলেন যে আমি ফিনিশিংটা দেইনি কেন। তো এই জন্য আমি আবার নতুন করে তৈরি করেছি, ঠিক আগের প্রসেসেই। তো এবার আমি সুন্দরভাবে ফিনিশিংটা দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। আর এই চকলেটটা খেতে অনেক বেশি টেস্টি হয়। আর যেহেতু এটা বাসায় তৈরি করা চকলেট, এটা অনেক বেশি হেলদি। তো এই চকলেটটা বাচ্চা বড় সকলেই খুব মজা করে খেতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আবারও চকলেট বানানোর প্রসেসটা মুখে বলে দিচ্ছি, কারণ আমি আর ভিডিওটা দেখালাম না আপনাদেরকে, আগে আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। তো আমি প্রথমে আমটাকে সুন্দরভাবে গ্রেট করে নিয়েছি। তারপর আমের যে রসটা বের হয়েছে, যে পরিমাণ রস বের হয়েছিল সেই পরিমাণ চিনি নিয়েছি, সামান্য সাদা লবণ আর 1 চামচ বিট লবণ দিয়েছি, আর সাথে 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া দিয়েছি। দিয়ে সব কিছুকে আমি ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি। তারপর মাঝারি হিটে জাল করে নিয়েছি। আচারের চেয়ে একটু বেশি ঘন হয়ে আসলে একটা বাটিতে পানি নিয়েছি। তারপর পানির মধ্যে ওই আমের যে জাল করা আমের একটু পরিমাণ দিয়েছি। দেওয়ার পরে যখন আমের অংশটা জমে আসছে পানির মধ্যে, তখন আমি চুলাটাকে অফ করিয়ে দিয়েছি। তারপর ঠান্ডা হয়ে আসলে আমি হাতে সুন্দরভাবে চকলেটের শেপটা দিয়েছি। তো দেখুন ভিউয়ার্স, চকলেটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর যেহেতু এটা বাসায় তৈরি করা, এটা অবশ্যই হেলদি ফুড। তো দেখুন ভিউয়ার্স, আমি এই চকলেটটা তৈরি করার পর সংরক্ষণের জন্য একটা বয়মে তুলে নিয়েছি। আর এই বয়মের মধ্যে চকলেটটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে, একটুও নষ্ট হবে না। তো চাইলে আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারবেন বা বাহিরেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ঢাকনাটাকে টাইট করে লাগাতে হবে যাতে এয়ার প্রবেশ না করে। তো ভিউয়ার্স, আমার এই সহজ রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভিউয়ার্স, আপনাদের সাথে আমার আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।